টাইলসের পুটিং, জয়েন্ট পরিষ্কার ও পারফেক্ট ফিনিশিং করার সম্পূর্ণ নিয়ম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো টাইলস বসানোর পর কিভাবে সঠিক নিয়মে পুটিং করতে হয়, কিভাবে জয়েন্ট পরিষ্কার করতে হয়, কিভাবে অতিরিক্ত পুটিং তুলে ফেলতে হয় এবং শেষ পর্যন্ত কিভাবে সুন্দর ফিনিশিং দিতে হয়। অনেক নতুন মিস্ত্রি টাইলস ভালোভাবে বসাতে পারলেও ফিনিশিংয়ের সময় ভুল করে, আর এই ছোট ছোট ভুলের কারণেই পুরো কাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ধাপ হলো টাইলসের জয়েন্ট ভালোভাবে পরিষ্কার করা। টাইলস বসানোর সময় অনেক সময় সিমেন্ট বা মর্টার জয়েন্টের মধ্যে ঢুকে যায়। যদি এগুলো আগে পরিষ্কার না করা হয় তাহলে পুটিং ঠিকভাবে বসবে না। তাই একটি জয়েন্ট ক্লিনার বা পাতলা স্ক্র্যাপারের সাহায্যে প্রতিটি জয়েন্ট পরিষ্কার করুন। এরপর একটি ব্রাশ দিয়ে ধুলো ও ময়লা তুলে ফেলুন। দ্বিতীয় ধাপ হলো পুটিং তৈরি করা। পুটির সঙ্গে পরিষ্কার পানি ব্যবহার করুন এবং ধীরে ধীরে মিশিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করুন যা খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত না হয়। ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট রেখে আবার নাড়ুন, এতে পুটির মান ভালো হয়। এরপর রাবারের ট্রাওয়েল বা গ্রাউট ফ্লোর দিয়ে তির্যকভাবে জয়েন্টের ওপর চাপ দিয়ে পুটিং লাগান। চেষ্টা করুন যাতে প্রতিটি জয়েন্ট পুরোপুরি ভরে যায়, কোথাও যেন ফাঁকা না থাকে। সব জয়েন্ট ভরে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন। পুটিং একটু শক্ত হতে শুরু করলে হালকা ভেজা স্পঞ্জ দিয়ে টাইলসের ওপরের অতিরিক্ত পুটিং মুছুন। স্পঞ্জ বেশি ভেজা হলে জয়েন্টের পুটিং উঠে যেতে পারে, তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। প্রয়োজনে স্পঞ্জ পরিষ্কার পানিতে ধুয়ে আবার মুছুন, এতে টাইলস পরিষ্কার হবে এবং জয়েন্টও সুন্দর থাকবে। এরপর পুরো ফ্লোর বা দেয়াল ভালোভাবে দেখে নিন। কোথাও জয়েন্ট কম ভরা থাকলে আবার সামান্য পুটিং দিয়ে ঠিক করে নিন। সব জায়গায় সমান ফিনিশিং থাকা খুবই গুরুত্ব। পুটিং শুকিয়ে গেলে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে পুরো টাইলস মুছে নিন। এতে টাইলসের ওপর থাকা সাদা আস্তরণ বা দাগ দূর হয়ে যাবে এবং টাইলস চকচকে দেখাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুটিং করার পরপরই বেশি পানি ব্যবহার করবেন না। এতে জয়েন্ট দুর্বল হতে পারে এবং পরবর্তীতে ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। ভালো ফিনিশিংয়ের জন্য কাজ শেষে পুরো এলাকা একবার ভালোভাবে পরীক্ষা করুন। জয়েন্টের লাইন যেন সোজা থাকে, কোথাও ফাঁকা না থাকে এবং টাইলসের গায়ে কোনো দাগ না থাকে। এই ছোট ছোট বিষয়গুলোই একজন দক্ষ টাইলস মিস্ত্রির কাজকে আলাদা করে তুলে ধরে। যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য আমার পরামর্শ, কাজে কখনো তাড়াহুড়ো করবেন না। প্রতিটি ধাপ ধৈর্য নিয়ে করুন। সুন্দর ফিনিশিংই একজন মিস্ত্রির পরিচয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কোনো প্রশ্ন থাকলে। আর টাইলস ফিটিংয়ের এমন বাস্তব অভিজ্ঞতা ও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।